আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এখন পাপ কাজ থেকে বিরত থাকা, এটার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা তো আল্লাহ তাআলার একটা অর্ডার, একটা আদেশ। যদি এটা আমি অমান্য করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার সাথে আমি জুলুম করেছি, আমার নিজের নফসের সাথে আমি জুলুম করেছি। ব্যক্তি যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহর রহমত বরকত তার কাছ থেকে উঠে যায়। আল্লাহ তাকে সাহায্য করা থেকে দূরে সরে যান। ফেরেশতাদের মাধ্যমে তাকে সাহায্য করা থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দূরে ঠেলে দেন। বলেন যে এই বান্দা আমার সাথে নাফরমানি করে, এই বান্দা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, একে তুমি সাহায্য সহযোগিতা করার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যে ব্যক্তি পাপ কাজ করে, আও ইয়াজলিমু নাফসাহু, কিংবা নিজের নফসের উপর জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, অতঃপর সেই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ, সে অবশ্যই অবশ্যই আল্লাহকে পাবে, গফুরুর রহিমা, ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। যে বান্দা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে, যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ এটাকে পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই, আল্লাহ বলেন ওই বান্দা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। ক্ষমা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। এবং ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহকে সে পাবে গফুরুর রহিমা, ক্ষমাশীল হিসেবে পাবে, রহিম এবং দয়ালু হিসেবে পাবে। এজন্য গুনাহ যদি হয়ে যায় আমাদেরকে বসে থাকলে হবে না, আল্লাহর কাছে সাথে সাথে ক্ষমা চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই বান্দা হিসেবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যে ব্যক্তি কোনো অপকর্ম করে ফেলে, আও যালামু আনফুসাহুম, কিংবা নিজের নফসের উপর জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, অতঃপর সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অবশ্যই অবশ্যই আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের অপর এক আয়াতে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা গুনাহ করে হতাশ হয়ে যেও না, গুনাহ করে আল্লাহর রহমত থেকে খারেজ হয়ে যেও না। এটা ভেবো না যে এত গুনাহ আমি করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবে, এমন হতাশ হয়ে যেতে আল্লাহ তাআলা, নৈরাশ হয়ে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ চান তার কোন বান্দা গুনাহ করে আবার তার কাছে ক্ষমা চায়। আল্লাহ রাতের শেষ সময়ে যখন তাহাজ্জুদের সময় হয়, ফজরের পূর্বে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শেষ আসমানে নামিয়ে দেন, আর ফেরেশতাদের মাধ্যমে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাও, আমি তোমার চাহিদা পূরণ করব। কে আছো আমার কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাইবে, ক্ষমা চাও, আমি অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে দেব। কিন্তু আফসোস হলো আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে জানি না।